আসসালামু আলাইকুম। আজকে আমি শিং মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে ভুনা করব, একটা তরকারি করব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভেজে নেব, একটু লাল লাল করে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি মশলাগুলো দিব: হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেল, তেলটা যেন উঠে আসে, একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে তেল উঠে আসলে তখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে অনেকটা সময় কষাতে হবে। এভাবে আরও বেশ কিছুক্ষণ মাছগুলো মশলার সাথে কষিয়ে নিলাম। এখন আমি এই কষানো মাছে কয়েকটা টমেটো দিয়ে মাছের সাথে নেড়েচেড়ে নিচ্ছি। এখন একটা ঢেঁড়সও দিয়ে দেব। ঢেঁড়সটাও মাছের সাথে একটু কষিয়ে নেব। এভাবে কষানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নেব। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। আর একটু নেড়েচেড়ে নেব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আর একটু ঝোল শুকানোর জন্য। ঝোলটা শুকিয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হয়ে গেল আমার শিং মাছের তরকারি।